আমরা চাই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এলাকা থেকে মাদক এবং চাঁদাবাদ মুক্ত একটা সমাজ ব্যবস্থা তৈরি। সেখানে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি আমি প্রয়োজন মনে করি। হ্যাঁ, অবশ্যই প্রাথমিক স্কুলগুলোর সাথেও আমরা এগুলো নিয়ে আসবো। আমি যখন জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলি, উনি বলেন যে প্রাথমিক স্কুলগুলার স্টুডেন্ট পার্সেন্টেজ ওভার 80%, যেটা আমাদের জন্য অত্যন্ত ভালো জিনিস। তাহলে স্কুলের ছাত্রছাত্রী কোথায় গেল? স্কুল সম্পর্কে জানা হলো, আপনাদেরকে কষ্ট করে এখানে না আনলে হয়তো এই জিনিসগুলো জানা হতো। আপনারা মাঝে মাঝে আমার এখানে আসেন, আসার পরে আমার অবস্থা দেখেন, আপনাদের সাথে 1-2 মিনিটও কথা বলতে পারেন। আমি চাই আপনাদের সকল স্কুলগুলা, হাই স্কুলগুলা বিশেষ করে যাদেরকে গভর্নিং বডির সভাপতি দেওয়া হয়েছে, তারা পরবর্তীতে থাকতে পারবে কি পারবে না সেটা নির্ভর করবে স্কুলের পরীক্ষার রেজাল্টের উপরে, স্কুলের অ্যাটেন্ডেন্সের উপরে, স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে। আমি আপনাদের অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি, কাগজ ছুড়ে মেরেছি যে আপনারা রাবার স্টাম্প মনে করছেন নাকি আমাকে, যে অমুক নিয়ে আসবেন আমি অমুক দিব। আমার এখানে প্রায়োরিটি সেট করা আছে। প্রথম প্রায়োরিটি হলো ওই স্কুলের আশেপাশে যদি কোনো রিটায়ার্ড শিক্ষক থাকে তাহলে তাকে আমরা দিব। ওই স্কুলের আশেপাশে যদি কোনো স্বনামধন্য ব্যক্তি আছে, যারা তার শিক্ষা দীক্ষা আছে, সমাজে তার নাম ডাক আছে, তাদেরকে নিয়ে আমরা স্কুল পরিচালনা কমিটি, স্কুল পরিচালনা কমিটি, মাদ্রাসা পরিচালনা কমিটি যদুমদুদিয়া করার কারণে আজকে আমাদের স্কুলের সমাজ ব্যবস্থা, স্কুলের লেখাপড়ার মান এই জায়গায় এসে দাঁড়াইছে যে সরকার একটা স্কুলের পিছনে এত টাকা খরচ করে, মাত্র 16 জন 15 জন পরীক্ষা দেয় এসএসসি। এটা আমরা কোনোভাবেই আশা করি না। এটার জন্য যদি প্রয়োজন হয় আপনি আপনার এলাকায় মাইকিং করেন, আপনার এলাকাতে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন, আমাদের ছাত্রদল আছে আপনাদের প্রত্যেকটা এলাকাতে, তাদেরকে নিয়ে ঘরে ঘরে লিফলেট পৌঁছান, তাদেরকে ব্যবহার করেন যে তোমার ছাত্ররা যেন আমাদের স্কুলে আসে। আপনারা গার্জিয়ানের সাথে যান, বাসায় বাসায় যান। আপনি যদি 100 ছাত্র তৈরি করতে হয়, 100 দিন যদি 100 জনের বাসায় যান, আমার বিশ্বাস 70 জন ছাত্র আপনি পাবেন, ছাত্রছাত্রী। আমার কি প্রয়োজন? আপনারা ভোট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাজ করি, 4.5 বছর পরে আবার আমাদের ঘরে পৌঁছে আমাদেরকে ভোট দেওয়ার জন্য একটু বলি। আমি আপনাদেরকে সেটাও বলবো না। অনেক ইলেকশনের সময় আসছে যে স্যার অমুক কিন্তু সেন্টারে মারাদি ইয়া হিসাবে থাকবো, অফিসার হিসাবে থাকবো, এ তো আওয়ামী লীগের দালাল, অমুকের আমাদের দালাল বলেছেন অনেকেই। আপনারা এখানে কয়েকজনে বলেছেন, কি বলেছি? ধৈর্য ধরে দেখেন, পাস রেজাল্ট বেড়েছে, 6 মাস হয়ে গেছে, এমপি হয়েছি, মেম্বার অফ পার্লামেন্ট হয়েছি। কোথাও বলেছি মুখের পরিবর্তন করেন, যারা আসতেন বলেছি যে এখানে থাকেন। এই যে আজকে চাঁদপুর কলেজের এক শিক্ষকরে আমি হাইস্কুল কলেজে জানেন আপনারা, ও আসতে আমাদের ছোট ভাই করা, ছাত্রদল করা, তার দাবি থাকা উচিত যে আমি আমার চাঁদ ভালো করছি, কারণ আমি আপনাদের ভিতরে ছাত্রদল করেছি। আমি বলছি ওই কলেজটা দাও, আমি তোমার পুরস্কৃত করব। আমাদের চাঁদপুর শহরের রেজাল্ট ভালো, গ্রামের রেজাল্ট খারাপ কেন? আমি সোহেবুদ্দিন কথার সাথে একটু দ্বিমত পোষণ করি যে ভালো ছেলেমেয়েরা ভর্তি করায় আলামিনে, আর খারাপ যারা তারা ওখানে যায়।
এই যে ভালো স্কুল হওয়ার পিছনে যে শিক্ষকদের শ্রম, এই শ্রমটা আপনারা দেন না। আপনারা কি যারা ফেল করেছে তাদের বাড়িতে গিয়েছেন ওই ছেলেটা কেন ফেল করেছে এটা দায়িত্ব আপনার কাছে। আপনি আপনার শিক্ষকদেরকে দিয়ে করাবেন। আপনি যান, ওই ছেলেটাকে যদি এখন আপনি বিমাতা সুলভ ব্যবহার করেন তাহলে সে ড্রাগে এডিক্টেড হবে, সে চাঁদাবাজি করবে, সে ইত্যাদি করবে। ঠিক আছে, ওরে বুঝান যে ঠিক আছে তুমি ফেল করেছ, তুমি আবার স্টার্ট করো, 5 মাস পরে পরীক্ষা, তুমি ওই পরীক্ষায় কিছু করতে হইতে হবে। এমনও তো হইতে পারে যে সে ওখানে যদি আপনি তাকে প্রপার ট্রেনিং করান, প্রপার এডুকেশন দেন, প্রপার ওরিয়েন্টেশন করান, সে জিপিএ 5 পেতে পারে। এরকম রেকর্ড নাই? আমি আশা করি আপনারা যারা ফেল করেছে সবার বাড়িতে বাড়িতে আপনারা যান, একটা ফুল নিয়ে যান, তাকে এনকারেজ করেন যে না তুমি, তোমার জন্য আমরা আছি। একে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না যে সে তার জন্য ফেল করছে, সে আমাদের সমাজের কারণে ফেল করছে। তার বাবা মা দেখেন যে ছেলে পেলের খবর রাখে না, তার বাবা মা দেখেন যে অনেক কষ্টে আছে। সমাজের অনেক কারণ আছে যে কারণে আমাদের সন্তানেরা ভালো রেজাল্ট করতে পারে না। কিন্তু স্কুলে যখন আসবে আপনি আপনার পর্যাপ্ততা, আমেরিকাতে আপনারা জানেন কিনা জানি না, শরীফ বলে পুলিশের যে চিফ থাকে, আমাদের যে ওসি আছে না, এই ওসির পদমর্যাদা, আর হলো স্কুলের শিক্ষক হেডমাস্টার থেকে আরম্ভ করে একেবারে পিয়ন পর্যন্ত, এই দুইটা শ্রেণী হলো আমেরিকা এবং ইউরোপে সবার উপরে। আন্তর্জাতিক সচিব দেখলে দাঁড়ায় না, আমেরিকাতে সচিব সচিব ছিল স্কুলের শিক্ষক। শিক্ষা ব্যবস্থা হলো ক্যাশমেন্ট এরিয়া। আমার এই এলাকার মধ্যে আমি একটা হিসাব করে, আমার এই এলাকাতে 100 লোক বসবাস করে, 100 লোকের 80 জন বাচ্চা কাচ্চা। এই স্কুলের যত খরচ, বাসার হোল্ডিং ট্যাক্স সব স্কুলে দিবে না, স্কুল বাসার হোল্ডিং ট্যাক্স দিবে। স্কুল দায়িত্ব নেয় যে আপনার পরিবারের সকল দায়িত্ব। রেজাল্ট খারাপ করার প্রশ্নই আসে না। আসেন আমরা সবাই মিলা অন্তত শিক্ষকরা যে কারিগর বানায়, দেশ তৈরি করে, এটা প্রমাণ করি না আমরা এখান থেকে। শিক্ষকরা এখন শহরমুখী। আপনারা যদি ভালো রেজাল্ট করতে পারেন, গ্রামের স্কুলগুলা পুরস্কৃত হবে। আমরা যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকেও আমরা পুরস্কার আনবো। আমরা সরকারের সাথে কথা বলবো, সরকারের বাইরে আমাদের দল আছে, আমরা দলের মাধ্যমেও আমরা ব্যবস্থা রাখবো। সব যে সরকারের দিকে চায় থাকতাম, আমাদের অনেক উপায় আছে। এখন একদিকে অনেক জিনিস দেওয়া আছে যে যেখান থেকে আমরা এই আপনাদের পুরস্কার পাওয়ার একটা ব্যবস্থা। কিন্তু আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো যায় আপনারা গভর্নিং করে যারা আছেন টিম নিয়ে কমিটি নিয়ে মিটিং করেন, মিটিং করে সকল শিক্ষকদেরকে বলেন যারা আপনাদের কথা শুনবে না আমাদের কাছে রিপোর্ট আকারে দেন, আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। এখন আমার কি সকল শিক্ষকদের সাথে আলাদা আলাদা ভাবে বসার সুযোগ এবং সময় আছে? হ্যাঁ, আপনারাই যারা হেডমাস্টার যে বাহার বলল যে অমুক হেডমাস্টারে শিক্ষকরা ভয় পেত, ছাত্র তো যুগ। আজকে আমি হাসান আলী স্কুলের ছাত্র, আমি খুব খুশি হইলাম যদি হাসান আলী স্কুল নাম্বার 1 আজকে স্কুলে ওনারে বলেছি উনি আসো না কেন জবাব দিতে হবে, না হলে ওনাকে আমি সরাই দিতে। 89% পাস করেছে। হ্যাঁ না, মাতৃবিটা আছে নাই, রেজাল্ট ভালো করেছে, মাতৃবি 93%। রেজাল্ট অনেক ক্ষেত্রে দিদি রেজাল্ট ভালো করলে অনেক
কিছু মাফ করা যায়, কিন্তু রেজাল্ট খারাপ করে আসবে না। অবশ্য আমরাও মাত্র সকালে খবর দিয়েছি, এবারের মতো আমরা এক্সকিউজ করব, যেহেতু আমরা সকালে খবর দিয়েছি। এটা আমি কালকে রাত্রে গাড়িতে বসে বসে চিন্তা করতেছিলাম, উনি আমাকে এই লিস্টটা পাঠাইছে। এই লিস্টে আপনার দেখতেছি যে খুব খারাপ স্কুলের, নিচের দিকে যাচ্ছি আর দেখি যে স্কুলের অবস্থা খুব খারাপ। তখন মনে হলো যে আপনাদের সাথে একটু বসা দরকার, একটু জানা দরকার কোথায় সমস্যা। স্কুলে মোবাইল ফোন ব্যবহারটা যদি সম্ভব হয় ছাত্রছাত্রীদের জন্য বন্ধ করে দেখেন, চেষ্টা করে দেখেন। ধরেন একটা ছেলে কে আপনার পছন্দ হল না, তাকে আপনি কিছুটা কঠোর হওয়া দরকার। অন্য আরেকজনের থেকে ছবি তুললা ওই শিক্ষকের নামে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিল, সারা বাংলাদেশ তার ওই শিক্ষকের বিরুদ্ধে চলে গেল। ওই শিক্ষক ভালো কার খারাপ বলার জন্য করতে দেয়। এই জন্য আপনারা স্কুলে একেবারেই মোবাইল ফোন নিষিদ্ধ করুন, স্কুলে ফোন নিষিদ্ধ মোবাইল ফোন বাতার থেকে আমাদের বেড়ে যাবে। আরেকটা জিনিস হলো, আপনারা যদি মনে করেন যে আপনাদের জন্য বার্ডেন হবে না, আমি আপনাদের থেকে তথ্য নিব। 2 মাস পর পর আমরা আপনাদের জন্য আপনাদেরকে অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে জানিয়ে দেব যে আমার উপজেলা শিক্ষা অফিসার থাকবে। আজকে তো শুধু শর্ট টাইমে ওনাকে পাওয়া গেছে, আমরা উপজেলা শিক্ষা অফিসার রাখবো, আরো যারা যারা দরকার তাদেরকে রাখবো। কোথায় কোনো সমস্যা নাই, ইনস্ট্যান্ট বসে আমরা সমাধান করব। আপনারা দয়া করে যদি রাজি থাকেন, আমরা 2 মাস পর পর অন্তত আপনাদের সাথে বসে ছাত্রছাত্রীদের সমস্যা কি আমরা এই সমাধান করাতে। ওই যে আমাদের রাজনীতির কথা বললো যে আমি দেখে আসছি স্কুলের অবস্থা, আমরা যদি ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদেরকে, যেখানে যেমন বিএন স্কুল বললো যে বই খাতা এটা সেটা ব্যক্তিগতভাবে দিব। আর আমাদের সমাজ কল্যাণের কিন্তু একটা প্যাকেজ আছে যে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিছু টাকা পয়সা দেয়। আমি এবার 426 জনের জমা দিয়েছি। আপনারা যদি মেধাবী ছাত্রছাত্রী থাকে তাহলে বাবার বা মার আইডি নাম্বার আর ফোন নাম্বার আর ওই ছাত্র নাম্বার নাম দিবেন, তাহলে ওই তার পরিবর্তে বাবা অথবা মা ওই টাকাটা পাবে। আমরা অ্যাপ্লিকেশন করলে 3-4 মাস সময় লাগবে, পাইলে 10,000 টাকা, খারাপ কি, তার তো উপকার হবে। তো ওইটাও আপনারা মাথায় রাখেন, ওই সুযোগ থাকলে আপনারা দিবেন।